দর্শক, গুপ্ত রাজনীতির বিরুদ্ধে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থী যারা রয়েছে, আমি যদি জানিয়ে রাখি যে আমানুল্লাহ আমানের আগমনকে কেন্দ্র করে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থী যারা রয়েছে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে বেশ কিছু স্লোগান দিয়ে কিন্তু তারা আমরা দেখছি যে ক্যাম্পাস প্রদক্ষিণ করে কিন্তু ক্যাম্পাসের সামনেই যে সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান করে বেশ কিছু স্লোগান কিন্তু দিয়ে যাচ্ছেন। এবং তিতুমির কলেজের শিক্ষার্থী যারা রয়েছে, ছাত্রদলের নেতাকর্মী যারা রয়েছে, তারা কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যে ঠিক তিতুমির কলেজের সামনেই যেই গেটটি রয়েছে সেই গেট দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং আমানুল্লাহ আমান তিনিও কিন্তু রয়েছেন। আমানুল্লাহ আমান তিনিও কিন্তু রয়েছেন এবং তার আগমনকে কেন্দ্র করে তিতুমির কলেজের শিক্ষার্থী যারা রয়েছে, তারা তিতুমির কলেজের ছাত্রদলের নেতাকর্মী যারা রয়েছে, তারা কিন্তু আমরা ঠিক এই মুহূর্তে দেখছি যে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করছেন এবং ক্যাম্পাসের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়ক দিয়ে কিন্তু আমরা দেখছি যে গেটের ভিতরে কিন্তু প্রবেশ করছেন। যদি জানিয়ে রাখি, এই মুহূর্তে অবস্থান করছি সরকারি তিতুমির কলেজে এবং সেখান থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। সঙ্গে রয়েছি আমি ফরহাদ। যদি জানিয়ে রাখি যে বেশ কিছু স্লোগান কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে গুপ্তের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না এবং আমানুল্লাহ আমান তিনিও কিন্তু রয়েছে। এবং বেশ কিছু স্লোগান কিন্তু দিয়ে যাচ্ছেন এবং তার উপস্থিতিকে কেন্দ্র করে আমরা তাদের যে বিক্ষোভ মিছিল দেখেছি গুপ্ত রাজনীতির বিরুদ্ধে করছে এবং সেখানে কিন্তু আমানুল্লাহ আমান যিনি রয়েছে তার উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি। নেতৃবৃন্দ সহ উপস্থিত সাধারণ শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই বিক্ষোভ সমাবেশে এখানে মূল্যবান বক্তব্য রাখবে তিতুমির কলেজ ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক ইমাম হোসেনকে তার আমার রাতের কারণে জোরে কথা বলতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। আরেকজন ধরেন ভাই, আরেকজন ধরেন গুপ্ত সংগঠন ভাই, ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, ছেড়ে দেন। শক্তিদের উত্তরাধিকারী যাদের বাপ দাদারা এই বাংলাদেশ ভাই আপনি ছেড়ে দেন। বাংলাদেশে চাইনি তাদের উত্তরসূরিরা দেখছেন আমাদের বাংলাদেশ শান্তিপূর্ণ ক্যাম্পাসগুলি কীভাবে অশান্তি সৃষ্টি করেছে। আপনারা দেখেছেন ক্যাম্পাস স্টুডেন্ট পড়াশোনা করছে, শিক্ষার্থীরা আসা যাওয়া করতেছে, যা যার মত প্রকাশ করতেছে। প্রত্যেকটি ক্যাম্পাসে রাস্তাঘাটে যেখানে পাড়া মহল্লায় কীভাবে শিক্ষার্থীদের উপরে হামলা চালাচ্ছে তারা, এটা একটা সভ্য দেশে কখনো কাম্য নয়, একটা মুক্ত বাংলাদেশে কোনো কাম্য নয়। তারা শুধু জাল হাদিস, ভুয়া হাদিস বলে যদি মানুষকে বিভ্রান্তি করে বাংলাদেশের মানুষ এবং বুঝতে পেরেছে তারা কী ধরনের রাজনীতি চাচ্ছে, কী ধরনের সংস্কৃতি চাচ্ছে। তারা চাচ্ছে বাংলাদেশের মানুষকে, একটু আগে একটা কথা কন্ট্যাক্ট ম্যারেজ ইংরেজি যাকে বলে, আরবি শব্দটা আমি জানি না, সেই স্টাইলে তারা সমাজটার ব্যবস্থা পরিচালনা করতে চাচ্ছে। যখন বাংলার মানুষ তাদের নেতৃবৃন্দ হোটেলে ধরে ফেলছে, রাস্তাঘাটে ঢুকছে, বিভিন্ন পাড়া মহল্লা ঘরে ধরে ফেলছে, তারা এখন সেটাকে দামা দেওয়ার জন্য, সে পথ থেকে তাদের অন্যদিকে ডাইভার্ট করার জন্য প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপরে হামলা চালাচ্ছে, ছাত্রদল নেতাকর্মী হামলা চালাচ্ছে। ছাত্রদলের নেতাকর্মী এদেশের শিক্ষার্থীরা কি এত সহজ সরল, এত অবুঝ? তারা বোঝে না এদেশের মানুষ কোন স্টাইলে কেউ রাজনীতি চায়। যা শুরু করেছেন আপনারা যদি না থামেন, অতি শীঘ্রই এদেশের মানুষ, ছাত্র সমাজ একসাথে হয়ে